বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, হচ্ছে ধরণী পিতার এই সাহায্যে এসেছে এই ধরাময়। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা করতে। বাড়ি আছেন সদাগর বর্ষ? কে? আরে বলি চান্দ সদাগর। কে আমাকে চাঁদ সদাগর বলে ডাকে? যার নাম শুনলে বাঘে ছাগলে কাকে জলপাত করে গর্ভবতী নারী গর্ভ খসে পড়ে যায়। এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করিতে পড়ে তার সম্মুখে দাঁড়িয়ে কে বলে চাঁদ সদাগর বলে? আমাকে চিনতে পারলেন না? কে তুমি? ওগো সদাগর মাস, বলো। দেবে দেব মহাদেব, তার কন্যা পদ্মা দেবী। তুমি কি বলতে চাও দেবী? ওগো সদাগর মাস, বলো দেবী। আমি বড় আপনার কাছে আশা করে এসেছি। কি আশা করে? বলুন, আমার আশা আপনি পূরণ করবেন। আমি বলছি তুমি কি আশা করে আমার দরবারে এসেছো? বলো, আমি তোমাকে উপায় দান করছি। আমার কাছে তুমি খুলে বলো, আমি তোমার আশা যথারীত পালন করিব। ওগো সদাগর মাস, বলো কন্যা। এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে মানে, একটি করে পুষ্পাঞ্জলি দেয়। আপনি নাকি চান্দ সদাগর, এই বিশ্ব নাকি বড় সদাগর, আমাকে দেবতা বলে মানেন কিনা? একটি পুষ্পাঞ্জলি দেন। ওগো দেবী, এই পৃথিবীর সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চাঁদ সদাগর তোমাকে দেবী বলে স্বীকার করছি। নমস্কার দেবী। ওগো সদাগর মাস, আমি নমস্কার গ্রহণ করে নিলাম। তারপর আমাকে যে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে কি পুষ্পাঞ্জলি দিতে হবে? আমি কি জানতে পারি তোমার পুষ্পাঞ্জলির আয়োজন কি? ওগো সদাগর মাস, বলো দেবী। আমার পুষ্পাঞ্জলির আয়োজন আতপ চাল গীতে মতো 5টি ফুল, একটা দুধ এবং চালা হলে চলবে। ওগো দেবী, বলুন। তুমি যখন চাঁদ সদাগরের রাজ প্রাসাদে সেই করেছ, এই চাঁদ সদাগর তোমাকে দেবী বলে স্বীকার করেছে। তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করবে, আমি যেমন দরবারে সেখানে গিয়ে আমি তোমার জন্য পুষ্প নিয়ে আসবো। আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে বক্ষণ করিবে দেবী। ঠিক আছে সদাগর মাস, আপনি দেহা পুষ্পাঞ্জলি আমি সদরে গ্রহণ করে নিব। না না না, চন্দ্র সদাগর যে গেল, এখন পর্যন্ত আসছে না। আমার ওগো দেবী, আমার আসতে একটু বিলম্ব হয়েছে, তার জন্য মার্জনা প্রার্থনা করছি দেবী। এই তো তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি। আমার দেওয়া পুষ্প তুমি সদরে গ্রহণ করো দেবী। ওগো সদাগর মাস, বলো দেবী। একটা কথা বলবো? বলো না। আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। কোনখান থেকে গ্রহণ করবে? হ্যাঁ গো সদাগর মাস, ও তো চোখে চেয়ে দেখে দেখা যাচ্ছে বিন্যাসের গুড়া, ওই জায়গায় দিলে আমি সদরে গ্রহণ করে নেব। ওগো দেবী, বলুন। আমার দেওয়া পুষ্প তুমি এখানে গ্রহণ করবে না। আমার যেতে হবে চোখের মাঝে বিন্যাসবার করে। আমি দিব পুষ্প তোমাকে। আমি চলে যাচ্ছি ওই চোখের মাঝে বিন্যাসবার কাছে। আমি দিব আমার নিজ হস্তে পুষ্প। আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে বক্ষণ করে এই চাঁদ সদাগরকে দিবি আর আশীর্বাদ দেবী। আগে চলো দেবী। ওগো সদাগর মাস, বলো দেবী। আপনি হলেন ছেলে মানুষ আর আমি হলাম মেয়ে মানুষ। আপনি আগে চলে, আমি আপনার পিছে আছি। ওগো দেবী, বলুন। তোমার কথা শুনে আমি বড় মুগ্ধ হয়েছি। কারণ তোমরা যে দেববংশ, তাই তো মানুষকে মর্যাদা দিতে জানো। আমি তোমার কথা মতো আগে চলে যাচ্ছি ওই চোখের মাঝে পুষ্প নিয়ে। আমি দিব না এই হস্তে তোমাকে পুষ্প। আমার দেওয়া পুষ্প খেয়ে আমাকে দিবে দেবী আশীর্বাদ। আসো দেবী, চলো আসো। সদাগর মাস। একই দেবী, কিসের শব্দ হলো? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই। বলো দেবী। ওগো সদাগর মাস, বলো না। আমার খাদ্য হলো ওই কথবনের কুড়িবেন। ছি 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 ছি। কেন? ঘৃণায় মরে যাই। কেন? লজ্জায় মরে যাই। কেন? তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প ছাড়িয়ে নিয়ে এসেছি। আমার দেওয়া পুষ্প না খেয়ে খেয়েছো তুমি কথবনের বাইয়া ব্যাং। ওগো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে বালি পূজা দেয়। আমি চাঁদ সদাগর তোমাকে
যাচ্ছে আমি মরি কানি গল্প করে বলেছিলি এই পৃথিবীর মানুষ তোকে দেবী বলে স্বীকার করে একটি করে পাল বোঝা দেয় আমি চাঁদ সদাগর তোকে জনম করে কিনা করি পুষ্প তো দূরের কথা তোকে একটি সিঁদুরে কোথাও আমি দেব না। বেরিয়ে যা। আমার প্রজা আপনি ফেলে দিলেন। হ্যাঁ ফেলে দিয়েছি। এখনো ভালোভাবেই বলছি আমাকে পুষ্পাঞ্জলিটা দিয়ে দেন, আমি সুসম্মানে চলে যাবো। আমিও বলছি সসম্মানে এখান থেকে চলে যা। আমাকে যদি আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করিস এই চাঁদ সদাগরের সম্মুখে, তাহলে এই চাঁদ সদাগরের হাতের লাঠি দিয়ে তোর মাথাটা হাকি জানি
আমি যদি শহর কন্যা পদ্মা দেবী হয়ে আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, আমি যদি অষ্টকোটি নাগের দেবতা যেমন করে হোক তোমার শিবের বংশ আমি নির্বংশ করে ছাড়বো। এই কথা যদি আরেকবার উচ্চারণ করিস তাহলে তোর জীব ছিঁড়ে আমি ওই ত্রিকাল পুতুলতে ভক্ষণ করাবো। আমি বলছি তুই এখান থেকে চলে যা, আমি তোর এই প্রতিশ্রুতির অপেক্ষায় রইলাম। ভাবছিস কেন? বেরিয়ে যা। আমি চলে যাচ্ছি। যাস না। আমি চলে যাচ্ছি সদাগর মশাই। আবার তোকে আরেকটি কথা বলে যাচ্ছি। কি বলবি বল? আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, আমি যদি অষ্টকোটি নাগের দেবতা হয়ে থাকি, আমিও দেখে নিব কত ধানের কত চাউল আমি তোমাকে হাড়ে হাড়ে টের পাওয়াই দিব। আমি আসি আসি সদাগর মশাই। চলে যা। আসি। যাস না। জানো হয়ে দিলি চান্দ, জানো হয়ে দিলি তিনি ডালি চান্দ, মাথায় তুলা নলি, মাথায় তুলা নলি। জয় কালী পদ্মা দেবী আমার কাছে এসেছিল একটি পুষ্পাঞ্জলির জন্য। বলেছিল এই পৃথিবীর মানুষ নাকি তাকে দেবী বলে স্বীকার করে। আমি ওর কথা মতো দেবী বলে স্বীকার করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প দিয়েছিলাম। আমার পুষ্প দেখে কে জয় করছো বলে পদ্মা দেবী, এই পৃথিবীর সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চাঁদ সদাগর যতদিন পৃথিবীর বুকে বেঁচে আছি তোমাকে আমি করি। আমাকে হুঙ্কার দেয় সামান্য একজন নারী হয়ে চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে অপমান করে গেল।
এই অপমান কেউ যদি শুনে থাকে তাহলে এই চাঁদ সদাগর কার সম্মুখে দাঁড়িয়ে মুখ দেখাবে আমি পারছি না। আমার মন বলছে ওই গঙ্গার জলে ডাব দিয়ে আমি মরে না না না, আমি যদি মরে যাই ওই চেংমুড়ি কানির প্রতিশ্রুতিকে রক্ষা করবে। আমি যাব আজ ওই মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বৎসর ধরে ওই কালিদাস সাগরে ডুবিয়ে রেখেছি। আমি যাব মাঝি কর্ণধরের বাড়িতে, ওই কালিদাস সাগর থেকে আমার 14 পুরুষের ডিঙ্গা জলের উপর বসাবো, সুন্দরভাবে মেরামত করে আমার 6 পুত্র নিয়ে আমি যাব পানি করতে।